আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু সাইদাস কিচেন। আজকে তৈরি করে দেখাবো চিকেন শাকলিক। খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করব। চলুন রেসিপিটা দেখে আসি। শুরুতেই বলে নিচ্ছি, আজকে আমার ঠান্ডা লেগেছে, সবাই আমার জন্য একটু দোয়া করবেন। তবু চেষ্টা করছি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করতে। এখানে আমি বুকের মাংস নিয়েছি, মুরগির বুকের মাংস। আর দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ রসুন কুচি আর হাফ চামচ আদা কুচি, একটু পেস্ট করে দিয়েছি। আর দিয়েছি কাঁচামরিচ পেস্ট। আর দিচ্ছি এখানে হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো আর হাফ চা চামচ চাট মশলা। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, অর্থাৎ একটু হাফ চা চামচেরও কম লবণ দিয়েছি, যেহেতু আমি এখানে সয়া সস ব্যবহার করব। এক চা চামচ এখানে আমি সয়া সস ব্যবহার করেছি। একদম চারপাশে দিয়ে দিব। এখন সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো ভালোভাবে ভিতরে প্রবেশ করে। দেখতে পাচ্ছেন আমি একদম একটি স্প্যাচুলার দিয়ে ভালোভাবে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একটু লেবু ব্যবহার করব, যাদের ঘরে লেবু থাকবে না ভিনেগার ইউজ করতে পারেন, এক চা চামচ ভিনেগার ইউজ করতে পারেন। আজকে আমি লেবু দিয়েছি, আমার বাসায় লেবু ছিল তাই আমি একটু লেবু দিয়েছি। লেবুটা দিলে বা ভিনেগার দিলে শাকটা অনেক ভালো হয়। এখন আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এখানে আমি আরও কিছু ইনগ্রেডিয়েন্টস দিব। ইনগ্রেডিয়েন্টস দেওয়ার আগে আমি প্রথমে এটাকে প্রায় 20 মিনিটের মতো রেস্টে দিয়ে দিব। 20 মিনিট পরে আমি আবারও আপনাদের মাঝে ফিরে আসছি। দেখতেই পাচ্ছেন 20 মিনিট পরে একদম মশলাগুলো ভিতরে ঢুকে গেছে, একদম ম্যারিনেট করে রেখেছিলাম। এখন যে ইনগ্রেডিয়েন্টসগুলি মিশাবো সেগুলো দেখিয়ে দিচ্ছি। এটা যার যার পছন্দ মতো আপনারা মেশাতে পারেন, তবে যেটা না হলে একদম নয়। শাকলিকটা করতে যা যা লাগবে, এখানে আমি কিউব করে পেঁয়াজ কেটে নিয়েছি আর ক্যাপসিকাম কেটে নিয়েছি। সবুজ ক্যাপসিকামটা নিয়েছি আমি, আপনারা ইচ্ছে করলে হলুদ লালটাও নিতে পারেন। আর নিয়েছি কিউব করে কাটা টমেটো। এগুলি এখন একসাথে মিশিয়ে নেব। একসাথে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে, যাতে মশলাগুলিও সবজির মধ্যে ঢুকে। শাকলিক তৈরি করতে গেলে আপনারা পছন্দ মতো সবজি দিবেন, যার তার মধ্যে ক্যাপসিকাম টমেটো আর পেঁয়াজটা হচ্ছে উল্লেখযোগ্য। এগুলি দিতেই হবে, নাহলে শাকলিকটা ভালো হবে না। দেখতে পাচ্ছেন আমার একদম পুরো শাকলিকটার উপকরণগুলো তৈরি করা হয়ে গেছে, খুবই সুন্দর লাগছে। এখন আমি শাকলিকের উপরে একটু যে সসটা দিব, যেটা দিলে শাকলিকটা দেখতে ভালো লাগবে, সেটা সসটা করে নিচ্ছি। একটু টমেটো সস দিয়েছি 2 চা চামচ, আর দিয়ে দিয়েছি 1 চা চামচ চিনি, আর 1 চা চামচ একটু তেল দিয়ে দিচ্ছি। এটা আসলে চিকেনের পরিমাণ মতো বুঝে সসটা তৈরি করে নেবেন। আমি এখানে যেহেতু বুকের মাংস নিয়েছি একটা, তাই আমি অল্প পরিমাণে সসটা তৈরি করেছি। আর আপনারা যদি হাফ কেজি নেন আর তাহলে একটু বেশি করে সসটা তৈরি করে নেবেন। এখন আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি। চিনি যেন একদম পেস্ট হয়ে যায়, তার জন্য একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন ওই যে শাকলিক বানানোর জন্য কতগুলি কাঠি আমি নিয়েছি, এভাবে দেখুন বাজারে কিনতে পাওয়া যায়, যে কোনো শপিং মলে গেলে পাবেন। এগুলো আমি যাতে পুড়ে না যায় তেলের মধ্যে যখন ভাজবো, তার জন্য পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম প্রায় আধা ঘন্টা মতো। এখন আমি পছন্দ মতো সবগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে আমি পেঁয়াজ দিয়ে দিব। আপনারা ইচ্ছা করলে আপনাদের পছন্দ মতো সাজাতে পারেন শাকলিক কাঠিটা। দেখতে পাচ্ছেন প্রথমে আমি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি, তারপর দিয়েছি টমেটো, তারপর একটা চিকেন দিয়ে দিলাম। চিকেনের পিসগুলি কিউব করে কেটেছি, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর লাগছে। এভাবে কাটতে হবে। আবার একটা পেঁয়াজ দিয়ে দিলাম। সাজানোটা আসলে যার যার পছন্দ অনুযায়ী। তারপর ক্যাপসিকাম দিলাম, আবারও চিকেন দিলাম, আবার একটা পেঁয়াজ দিলাম।
আরেকটা ক্যাপসিকাম দিলাম, আরেকটা চিকেন দিলাম। এভাবে আপনারা একটা শাসলিক কাঠি তৈরি করে নেবেন, যার যার পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারেন। এই যে আমি তৈরি করে নিয়েছি, এভাবে আমি সবগুলো শাসলিক কাঠি আমি এভাবে তৈরি করে নিব। খুব সুন্দর লাগছে, কালারফুল লাগছে দেখতে, খেতেও অনেক সুস্বাদু। আসলে যারা আমার ভিডিওগুলি দেখেন, যদি একটু ভালো লাগে লাইক দিবেন, আর আমার ইউটিউব চ্যানেল যারা দেখেন একটা সাবস্ক্রাইব দিয়ে দিবেন, এই বোনটার পাশে থাকবেন। এভাবে আমি সব কাঠিগুলি সাজিয়ে নিয়েছি। শাসলিকগুলো এখন আমি প্যানে চলে যাব, মানে চুলায় যাব। একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে অল্প পরিমাণ তেল গরম করে নিয়েছি, হালকা গরম করে নিয়েছি। বেশি গরম করতে যাবে না, তাহলে আগে শাসলিক কাঠিগুলি দেওয়ার আগে পুড়ে যাবে। তাই প্রথমে আমি একদম হালকা গরম করে নিয়েছি, তারপর কাঠিগুলি আস্তে করে বিছিয়ে দিচ্ছি। খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি। আমি চেষ্টা করি আপনাদের কাছে সহজ জিনিসগুলো নিয়ে আসতে। যদি ভালো লাগে এই বোনটার পাশে থাকবেন, আর সামনে আরও যেন ভালো ভিডিও নিয়ে হাজির হতে পারি, সেজন্য প্লিজ চ্যানেলটাকে আবারও বলছি একটু সাবস্ক্রাইব করে রাখবেন। এভাবে সাজিয়ে নিচ্ছি, আর একদম হালকা আছে, এটাকে ভাজতে হবে। আর ওই যে সসটা করে রেখেছিলাম, এখন এটাকে উপর থেকে একটু ব্রাশ করে নিব, যাতে শাসলিকটা একদম দেখতে ভালো লাগে, একটা সুন্দর একটা আসলে কালার আসে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে করে সসটা দিয়ে দিচ্ছি উপরে। এভাবে ভাজতে থাকবো, এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দেব। সসগুলো চারপাশে যেতে হবে, এভাবে করে ব্রাশ করে নেবেন। এখন আমি দেখতে পাচ্ছেন ওই পাশে একটু হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। আর আসলে এটার করার পরিমাণ মানে একদম সময়টা কম লাগে, খুবই কম লাগে। যখন উল্টিয়ে দিয়েছি, এখানে আমার ব্রাশ করা হয়নি, এখানে আমি আবার ব্রাশ করে, আর একটু সস আছে, এগুলি সবগুলিতে ব্রাশ করে নিব। এভাবে বাসা করে দেখবেন, খুবই ভালো লাগে, নিজেরা খেয়ে দেখবেন। আর মেহমান আসলো, আপনারা ইচ্ছে করলে এটাকে ফ্রোজেনও করে রাখতে পারেন, মেহমান আসলে বাসায় ঝটপট এটা রেডি করে দিতে পারবেন। হয়ে গেল আমার শাসলিক। এখন আমি এক একটা করে উঠিয়ে নিব তেল ঝরিয়ে। ভিডিওটি কেমন লেগেছে একটু কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে সবগুলো তেল ঝরিয়ে উঠে নিচ্ছি। এই যে হয়ে গেল, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর হয়েছে, খেতেও সুস্বাদু। নান বা পরোটা দিয়ে আপনারা এটা বাসায় খেতে পারেন। আমি পাশে সস নিয়েছি, একটু পেঁয়াজ নিয়েছি, আর শসা একটু কুচি করে নিয়েছি। খেতে অনেক ভালো লাগে, এভাবে খেয়ে দেখবেন, করে দেখবেন বাসায়। আর আমার টিপসগুলি ফলো করলে এভাবে খুব সুন্দর একটা শাসলিক করতে পারবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।